হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা আমি বিকেলবেলা থেকে শুরু করছি। এখন বাজে ঠিক 5:30 আর আমি পড়াতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। অন্য দিন তো ভিডিও আমি সকাল থেকে শুরু করি, যা যা বাড়িতে থাকলে আমি যা যা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি বাইরে থেকে কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, আমি আবার ওখান থেকে আরেকটা জায়গায় পড়াতে চলে এসেছি। এটা ব্যাচের মধ্যে পড়া আর কি, সবাই এখানে পড়ছে, সবাইকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে মিঠু আর দুষ্টুকে দেখো, ওরাও বসে আছে আমার কাছে। ওরা আমি গেলে ওখানে বসে থাকে আর কি। তো পড়াও হয়, তার মধ্যে একটু কথাও হয়, গল্পও হয়, সব কিছু হয়। ঠিক আছে, শুধু পড়া করলে তো হবে না, স্টুডেন্টদের সাথে তো একটু গল্পও করতে হবে, তাই না? পড়ানো তো প্রায় হয়ে এসেছে, এবার তো আমাকে বাড়ি যেতে হবে, তাই আমি বাড়ি চলে যাব। আর বাড়ি গিয়েও দেখো আমি বসেছিলাম না বা রেস্ট নিচ্ছিলাম না। তো মায়ের শরীরটা খারাপ ছিল, তাই মায়ের জন্য একটু খাবার করে দিচ্ছিলাম আর কি। খুব একটা ভালো পারি না, মায়ের মতো পারি না, তবে চেষ্টা করলাম মায়ের মতো করার, কিন্তু খুব একটা খারাপও হয়নি, মোটামুটি হয়েছে, তাই না? তোমরা দেখে বুঝতেই পারছো। আর কত সুন্দর কড়াই থেকে উঠে 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 যাচ্ছে এই গোলা রুটি বলি এটাকে আমরা। তো চলো মায়ের জন্য খাবারটা করে নিই, কারণ মায়ের শরীরটা একটু খারাপ, তাই ভাবলাম খাবারটা আজকে আমিই করে দিই। তো পড়িয়ে এসেই আমি খাবার করতে শুরু করে দিয়েছি আর কি। তখন প্রায় 9টা বেজে গেছে। ঠিক আছে, আমার বাড়ি আসতে আসতে 8:30 বাজে, আর এখন তো 9টা বাজবে। বাড়ি এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে তবে তো আমি এটা খাবারটা করতে বসেছি। তো খাবার করার পর আরও একটা জিনিস করব, যেটা খেতে আরও বেশি ভালো লাগে আর কি। তো চলো, এর আগেও একদিন বানিয়েছিলাম, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, রেসিপির ভিডিওটা আমার চ্যানেলেই পেয়ে যাবে। যারা ইউটিউব থেকে দেখছে ইউটিউবেও পেয়ে যাবে, যারা ফেসবুক থেকে দেখবে তারা ফেসবুকেও পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমি বানাবো শিক কাবাব। তো শিক কাবাবটা আমি দুপুরবেলাতেই ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, কারণ রাতের বেলায় আমি জানি আজকে দেরি হবে আমার। তো ম্যারিনেশনটা একটু আগে করে রাখলেই বেশি ভালো হয়। দুপুরে ম্যারিনেশন করে আমি ফ্রিজে রেখে দিয়েছি ওটা। তো এবার ওটাকে আমি বানাবো আর কি। আর তার মধ্যে দেখো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটা গোলা রুটি বানিয়ে দিচ্ছি, এটা মা খেতে চাইলো, তার জন্য ভাবলাম মাকে একটু বানিয়ে দিই, মা এটা এখনই খাবে। আর এটা একটু মানে আর যেগুলো পেঁয়াজ ছাড়া করছি এগুলো একটু পরে খাবে, মানে এটা খেতে বলে ভালো লাগে, তবে আমি পেঁয়াজ দিয়ে পছন্দ করি না, তাই আমি কোনোদিন পেঁয়াজ দিয়ে গোলা রুটি খেয়ে দেখিনি কেমন লাগে। তো তোমরা কমেন্ট করে জানাও তো পেঁয়াজ লঙ্কা দিয়ে গোলা রুটি কেমন লাগে। আমি কিন্তু জানি না, আমি কোনোদিন খাইনি। তো চলো, আর ভিডিওটা করে দিচ্ছে আমার বাবাকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে দাও। তো বাবা শুধু আমি গোলা রুটি করছি সেটাই দেখিয়ে যাচ্ছে। আমি তখন বললাম যে একটু আমাকেও দেখাও, তো সেই জন্য আবার আমাকেও একটু দেখিয়ে দিল। এবার আমার হয়ে গেছে, আর বেশি নেই, আর একটা ভাজলেই হয়তো হয়ে যাবে। তো দেখো এবার আমি শিক কাবাবটা করতে চলে আসলাম। তো তার জন্য বাবাকে বললাম একটু আগুনটা জ্বালিয়ে দাও, মানে এটা তো আঁচে হয়, যেহেতু এতটা আগুনের মধ্যে হবে না, এটা আগুন জ্বালিয়ে জ্বালিয়ে এটাকে আঁচ তৈরি করতে হবে, তারপরে এটাতে হবে আর কি করা। তো সেরকম কিছু ছিল না, তো এই সরার মধ্যেই করছি আর কি, এটাতে করলে ভালো হয়। তো বেশি অনেকটা করছি না, অল্প করেই মাংস ছিল ফ্রিজে, সেটাকেই আমি ম্যারিনেশন করে দুপুরবেলায় রেখে দিয়েছিলাম, যাতে আমার রাতের বেলায় তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি বলতে সেই রাত 9টা 9:30 বেজে গেছে। তো এটা খাওয়ার পরে আমরা ডিনার করব। তো এটা তো বেশি নয় যে পেট ভরবে, ওই মনটুকু ভরবে আর কি। যাই হোক, দেখো আমি বসিয়ে দিলাম শিক কাবাবগুলো। এইভাবে করলে না যা টেস্ট হয়, তোমরা আমার ভিডিওতে গিয়ে যদি শিক কাবাবের রেসিপিটা দেখতে চাও আমি কিভাবে বানিয়েছি, ওখান থেকে দেখে এসো। যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবে পেয়ে যাবে, যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকে পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে একবার বাড়িতে বানালে না দারুণ লাগে, জাস্ট অসাধারণ লাগে। আমার এটা নিয়ে 2-3 বার বানানো হলো বাড়িতে, তবে খেতে ভালো লাগে বলে। আর ওই জন্য একটু মানে যখন ইচ্ছা হয় তখন বাড়িতে বানিয়ে খাই। একদম দোকানের মতো হয়, বিশ্বাস করবে না, একদম দোকানের মতো হয়। তো চলো বানাতে থাকি আর তোমরা দেখতে থাকো, তারপরে আবার পরে আসবো। মানে এই ভিডিওটা এখন বিকেল থেকে স্টার্ট করেছি, তো এখন চলবে, কাল পর্যন্ত তো চলবেই, তাই না? তো চলুক, তোমরাও দেখতে থাকো আমি কি করি, ঘরে বাইরে কিভাবে সামলাচ্ছি। এক একদিন হয়তো সামলাই, এক একদিন হয়তো আমি করিও না কিছু, বাইরের কাজটা করে এসে বাড়িতে একটু রেস্ট নিই।
আবার এক একদিন বাইরের কাজ বাড়ির কাজ দুটোই করতে হয়, তো সেটা তো ঠিক থাকে না। তো চলো আমি যেহেতু আমার লাইফস্টাইলটা তোমাদের সামনে তুলে ধরি, তো এই ভাবলাম এই ভিডিওটা, প্রত্যেকটা ভিডিও তো আমি সকাল থেকে শুরু করি, যেদিন আমি বাড়িতে থাকি সমস্ত কাজবাজ তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে আমি বাড়িতে নেই বা আমার ছুটি নেই, তবু আমি ভিডিওটা স্টার্ট করেছি তোমাদের দেখানোর জন্য যে আমি আমার পড়ানো থাকলে বা আমার কাজ থাকলে বাইরে আমি কি করি, বা বাড়িতে এসেই বা আমি কি করি, সেটাই তোমাদের সঙ্গে দেখানোর জন্য ভিডিওটা স্টার্ট করেছি। আর একটা কথা বলি, যদি শিক কাবাবই বলো বা তন্দুরি বলো, এগুলো না গরমকালে করো না কেউ। আমার ভীষণ কষ্ট হয়ে গেছে এই করতে, জানো, মানে এত গরম লাগছিল, তোমাদের সঙ্গে তো সেভাবে আমি শেয়ার করতে পারছি না, আর তোমরা বুঝতেও পারছো না। এটা শীতকালে করলে সব থেকে বেশি আরামদায়ক হবে, আগুনের পাশে বসে থাকা। আর এই যে গরমের সময় যদি করো তাহলে পুরো কি বলবো, এত কষ্ট হয়ে যাবে, আমি সেদিন বুঝতে পেরেছি। তারপরে ভেবেছি আমি না, আর গরমের সময় আমি আর শিক কাবাব বা তন্দুরি কিছুই করব না, যা করব শীতকালে করব। শীতকালে করলে আগুনের তাপটাও ভালো লাগবে, করতেও ভালো লাগবে, আর খেতেও ভালো লাগবে শীতের সময়। তো সেই জন্য এই সব কাজগুলো না গরমের সময় করা যাবে না, আমি সেদিনকে হাড়ে হাড়ে টের পেয়েছি। তাই বলবো, যদি এগুলো তোমরা করতে ইচ্ছুক হও, তাহলে এটা শীতকালে গিয়ে করাই ভালো। এই গরমের সময় আগুনের পাশে বসে থাকা মোটেও মানে ঠিক কাজ নয়। আমার তো মোটেই ভালো লাগেনি, খুব কষ্ট হয়ে গেছে, এত তাত লাগছিল, তাও আমি বসে আছি, দেখছো, এত কষ্ট করেও করছি, তো কষ্টের ফল ভালোই হয়, তার জন্য ভালোই হয়েছিল এটা। তো চলো আর কথা বাড়াবো না, চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আগেই বলেছি, কষ্টের ফল কিন্তু ভালো হয়। তো খেতেও খুব টেস্টি হয়েছিল, আর এইভাবে বানালে খেতে সত্যিই টেস্ট হয়। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, কারণ যদি তোমরাও বানাও এইভাবে তাহলে তোমাদেরও ভালো লাগবে। অনেকে হয়তো বানাও, আবার অনেকে বানাও না, বা দোকান থেকে কিনে খাও। আমি বলবো দোকান থেকে কিনে খাওয়া বাদ দিয়ে যদি বাড়িতে বানিয়ে খাও না, বেশি টেস্ট হয়, আমি বলবো। তো যাই হোক, আমরা খেয়ে নিচ্ছি দেখো। আর ফাইনাল লুক তোমাদের দেখাইনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, জানো, মানে আমি না ওই শিক কাবাব করতে করতে 10টা বেজে গেছে। এবার এগুলো করার জন্য তো একটু টাইম লাগে, যেহেতু আমি বাড়িতে ছিলাম না, সন্ধ্যেবেলায় পড়াতে গেছিলাম, যার জন্য সন্ধ্যেবেলায় এগুলো সন্ধ্যেবেলায় করলে সব থেকে বেশি। আর আমাদের ডিনার টাইম হয়ে গেছিলো, মানে রাতের খাবারের সময় হয়ে গেছিলো। তবু ভাবলাম ম্যারিনেট করা আছে যখন, করে ফেলতেই হবে। তো দেখো আমরা দুজনে মিলে খেয়ে নিয়েছি, আর ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে মনেই ছিল না ক্যামেরা অন করবো। তো মনে পড়ে গেল খাওয়ার টাইমে, তার জন্য আর মানে তাড়াহুড়ো করে খাচ্ছি আর কি, যে এবার আমাদের ডিনার করতে হবে খাওয়ার পরেই। তো খুবই ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো চলো তোমরা দেখতে থাকো। আবার চলে আসলাম পরের দিন সকালবেলায়। তো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের সকালটা আমি শুরু করলাম। আমার সকাল শুরুই হয় পড়া দিয়ে, আবার শেষ হয় পড়া দিয়ে। তো যাই হোক, পড়াতে এসে আর কি, তো দেখতেই পাচ্ছ আমি পড়াতে চলে এসেছি, আর ওকে আমার স্টুডেন্টকে লেখা দিয়েছি, ও লিখছে। তো এর ফাঁকে এই ভিডিওটা আমি করেছিলাম, ও জানতোই না যে আমি ভিডিও করছি। যাই হোক, ছেলে মানুষ বুঝতে পারেনি। তো যেটা আমি করছি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি, যেগুলো আমি করি আর কি। আমার লাইফস্টাইলটা এরকমই, ঠিক আছে। এবার যখন যেদিন ছুটি থাকে সেদিন হয়তো আমি বাড়িতে ব্লগ বানাই, তা ওটা তো প্রায়ই বানাই। তাই ভাবলাম আমি যে কাজগুলো করি, আমি বাড়িতে না থাকলে যে কাজগুলো করি, সেই নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ পড়াশোনা হচ্ছে এখানে। যাই হোক, পরপর
মানে পড়ানো চলতে থাকবে। এখানে দেখতে পাচ্ছ, আবার একটু পরে অন্য জায়গায় দেখতে পারবে, ঠিক আছে? তাহলে তো বুঝতে পারবে যে সকালটা আমার এইভাবেই শুরু হয়। আবার হ্যাঁ, মাঝখানে গ্যাপ পাই অনেকটা, বাড়ি আসি, স্নান, খাওয়া দাওয়া সব কিছুই হয়, কিন্তু সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না। এই ছোট্ট একটা মানে 14-15 মিনিটের ভিডিওই এত কিছু দেখানোটা পসিবল না, তাই না? তাই যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। কেন যে কথাটা বারবার আটকে যাচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। অনেক দিন পর ভিডিওটা করতে বসেছি তোমাদের সামনে। তো কালকে থেকে তো আমি ভিডিওটা শুরু করেছি, কিন্তু তোমাদের সামনে এসে আমি কথা বলতে পারিনি, ঠিক আছে? যেটুকু শ্যুট করেছি ভয়েস ওভার দিতে হবে আমাকে, তো ভয়েস ওভারই দেবো। তো দেখো আমি এখন লাস্ট পড়াতে এসেছি, ঠিক আছে? সেই সকালে বেরিয়েছি 8টার সময়, এখন বাজে 11টা। এটা লাস্ট করি আমি বাড়ি যাব। আর আমি যা যা করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কালকের থেকে। কালকে বিকেলে ভিডিওটা স্টার্ট করেছি, জানি না আজকে কতক্ষণে ভিডিওটা আমি শেষ করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে। তো ভাবলাম এখন যদি একটু সময় আছে তার জন্য একটু সামনে আসি তোমাদের, ঠিক আছে? আর ওই যে মাহি লিখছে, ওকে লিখতে দিয়েছি, কারণ ওর পরীক্ষা আজকে, ইংরেজি পরীক্ষা। তো কালকে থেকে একটু সময় পাইনি যে সামনে এসে তোমাদের সাথে কথা বলবো বা কিছু, হয়নি। তো ভাবলাম না, এখন একটু সামনে আসা যাক, একটু কথা বলা যাক তোমাদের সামনে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কোথায় গিয়ে শেষ করি আমি জানি না, কোথায় গিয়ে শেষ করবো আমি জানি না। তো শুরু যখন করেছি শেষ তো করবোই। তো চলো দেখতে থাকো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, শেয়ার করানো যায় আর কি। বাড়ি গিয়েও অনেক কাজ আছে, টুকটাক কাজ আছে, সেগুলোই করবো, ঠিক আছে? বাড়ি যেতে যেতে সেই 12টা 12:30 বেজে যাবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন বাজে ঠিক বেলা 12:30, আর এত পোড়া রোদ্দুর বাইরে বন্ধুরা, কি বলবো। মানে দেখতে পাচ্ছ আশেপাশে কোনো মানুষজন নেই, এতটা গরম আর এতটা রোদ্দুর, মানে ছাতা ছাড়া তো ভাবাই যাবে না, আর মনে হচ্ছে গায়ে ফোসকা পড়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা খেতে তো বসে পড়েছি, দেখতেই পাচ্ছ ভাত বেড়ে দিয়েছে থালে। এখানে আছে মাছের হাতা ভাজি, আলু, কি বলো ওটাকে, আলু হচ্ছে ভাজা, আর এটা হচ্ছে স্যালাড, আর এটা কাঁঠালের ঝাল, এটা হচ্ছে ডিমের ঝোল। তো এটা হচ্ছে দুপুরের আয়োজন আমাদের খাবার দাবারের। তো খাওয়া দাওয়া করে নিই, অনেক খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি আজকে। এখানে মিঠিও আছে, খাবে ও, ঠিক আছে? ওর বাটি পরিষ্কার, এখন ওকে খাওয়া মানে খেতে দেওয়া হয়নি, সবে খেতে বসছি আমরা। তো চলো খেয়ে নিই, আবার পরে আসছি, ঠিক আছে? ব্লগটা কালকে বিকেল থেকে স্টার্ট করেছি, এখনও চলছে। তো দেখি কত দূর, রাত, আজকে রাতে শেষ করে দেবো, ঠিক আছে? তো চলো এখনকার মতো আসছি, আবার পরে দেখা হবে তোমাদের সামনে। টাটা। ওই যে বললাম পরে দেখা হবে, আর কোনো দেখাও হয়নি, কথাও হয়নি, পরে আর ভিডিওই করা হয়নি। এটা তার পরের দিনের ভিডিও। এই দিনকে আমার পড়ানো ছুটি ছিল, সন্ধ্যার দিকে আমি আর আমার বান্ধবী মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো আমরা ব্রিজের ধারে ঘুরতে এসেছিলাম। এই ছিল আজকে আমার ভিডিও। এই 2-3 দিন ধরে ভিডিও ছোট ছোট করে ক্লিপ নিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি, আমি যা যা করি না করি, ঠিক আছে? তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, নতুন একটা ভিডিওর সাথে। তো ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানেই, টাটা।